এই শীতকালে পায়ের গোড়ালি ফেটে এক্কেবারে হাঁ হয়ে গেছে। সে কি যন্ত্রণা, রাতে ঠিক মতো ঘুমাতেও পারি না। তাই কোমর বেঁধে চললুম আজকে এর ঘরোয়া টোটকা করতে, যদি একটু উদ্ধার পাওয়া যায়। একটা সসপ্যান গরম করে খানিকটা মতো সর্ষের তেল দিলাম, আর এরই মধ্যে দিয়ে দিলাম একটা মোমবাতি। মোমবাতি এক নিমিষে গলে গেল। সুতোটা বের করে আনলাম, আর একটা বাটিতে এই ফোটানো তেলটা নিয়ে নিলাম। আর এই তেলের মধ্যে দিলাম 1 চামচ ভেসিলিন। ভেসিলিন তো শীতকালে সবার বাড়িতেই থাকে। আর সাথে 2টো কর্পূরকে গুঁড়ো করে নিলাম, আর সেই গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। এরপর সবগুলো জিনিস একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর মোমবাতিটা দেওয়ার কারণে মিশ্রণটা একদমই বসে গেছে। ঠিক এই অবস্থায় পায়ে লাগিয়ে নেব। এই ঘরোয়া টোটকাগুলো কিন্তু অনেক কার্যকর। আমি বাইরের অনেক কিছু ইউজ করেছি, কিন্তু কোনোটাই কাজ দেয়নি। তুলোর মতো নরম তুলতুলে পা কার না ভালো লাগে। এই টোটকা পায়ের ফাটা গোড়ালি সারাতে অনেক কার্যকর। বলি, শীতকালে আমার মতো পা ফাটা রোগ কার কার আছে গো? জানি অনেক তন্ত্রমন্ত্র করেছো, তবুও সারেনি। তবে একবার হলেও এইটা ট্রাই করতে পারো। পায়ে ভালো করে লাগিয়ে হাঁটাফেরা না করে কিছুক্ষণের জন্য বসে পড়লাম। এমনি এমনি বসতে ভালো লাগছিল না, তাই গল্পের বইটা নিয়েই বসেছিলাম। এর কিছুক্ষণ পরেই বর আসলো অফিস থেকে। কিছু তো একটা নিয়ে এসেছে, তবে পরে খুলে দেখবো। এদিকে সন্ধ্যা দেওয়ার সময় হয়েছিল, তাই সন্ধ্যাটা আগে দিয়ে দিলাম। আসলে বিকেলের দিকে কিছু একটা চটপাটা খেতেই ইচ্ছে করে আমার। আজকে কিছু বানানো হয়নি, তাই বরকে বলেছিলাম তুমি কিছু একটা নিয়ে আসবে। আর আমি তোকে একটা কিছুই আনতে বলেছিলাম, কিন্তু ও মিক্স করে অনেকগুলো জিনিসই নিয়ে এসেছে। এই যে বড়া ছিল, লঙ্কার পাকোড়া ছিল, আলুর চপ ছিল, আর সাথে ছিল ইডলি। আর এই হচ্ছে সাম্বার। এইগুলো হলে আর কি লাগে, দুজনে মিলে বসে পড়লাম খেতে। জানো তো, সাউথ দিকে ইডলি, বড়া, ধোসা এইগুলোই কিন্তু বেশি চলে, আর সুন্দরও বানায়। আর এদিকে তো আমি ইডলিগুলো ভেঙে ভেঙে সাম্বরে ডুবিয়ে খাচ্ছিলাম। আমার তো এমনভাবেই খেতে ভালো লাগে। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবে। ব্লগটা দেখার জন্য ধন্যবাদ। টাটা।